নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। নববর্ষ উপলক্ষে আজ আমি আপনাদের জন্য ভীষণই মজাদার একটা বরফির রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো রকম অতিরিক্ত ঝামেলা ছাড়াই মাত্র ১ কাপ সুজি দিয়ে আপনারা পুরো পরিবারের জন্য এই মিষ্টির রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। বানানোর প্রক্রিয়া ভীষণই সহজ, মাত্র ১০ মিনিটের মতো সময় লাগবে। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই মিষ্টির রেসিপিটা তৈরি করলাম। সবার প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণ সামান্য একটু বেশি করে ব্যবহার করতে হবে। আমি এখানে ৪ চামচের মতো ঘিয়ের ব্যবহার করলাম। তারপরে আমি এখানে যে উপকরণটা ব্যবহার করব সেটা হলো সুজি। প্রায় ১০০ গ্রামের মতো এখানে আমি সুজির ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজিকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না সুজির গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন সুজির গায়ে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই সুজিকে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। যখন দেখবেন ঠিক এইরকম একটা কালার চলে এসেছে তখন বুঝে যাবেন সুজি একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া সুজিকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি খানিকটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না সমস্ত চিনি ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে। চিনি ভালো করে মেল্ট হয়ে ক্যারামেলাইজড হয়ে গেছে। এর থেকে বেশি আমি চিনিকে আর রান্না করব না, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। এখন আমি ১ গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে চিনির ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। এখন বাকি যে পরিমাণ চিনি অবশিষ্ট ছিল সেই পরিমাণ চিনিও কিন্তু এখন আমি দিয়ে দিলাম আর ভালো করে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে সামান্য পরিমাণে লবণের ব্যবহার করলাম। লবণ দিলে কিন্তু মিষ্টিতে খুব সুন্দর একটা টেস্ট আসে। এবারে যে উপকরণটা আমি এখানে ব্যবহার করব সেটা হলো মিল্ক পাউডার। এটা কিন্তু আপনাদের এখানে ব্যবহার করতেই হবে। মিল্ক পাউডার ব্যবহার করলে এই মিষ্টির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি এখানে ৩০ গ্রামের মতো মিল্ক পাউডারের ব্যবহার করলাম। মিল্ক পাউডার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবারে আমি আগের থেকে যে সুজি ভেজে রেখেছিলাম সেই সুজিগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে সুজিকে চিনির ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না সমস্ত ক্যারামেলকে সুজি ভালো করে শুষে নিচ্ছে। প্রথমে আমি এখানে ১ গ্লাস পরিমাণ জলের ব্যবহার করেছি, পরে আমি আরো হাফ গ্লাস পরিমাণ জলের ব্যবহার করলাম। সুজিতে যতটুকু জল লাগবে ঠিক ততটুকুই জল এখানে ব্যবহার করতে হবে। এবারে ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য পরিমাণে ব্যবহার করলাম দারুচিনির গুঁড়ো। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োরও ব্যবহার করতে পারেন। সুজি কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর বেশি সময় ধরে রান্না করতে হবে না। সুজি একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। সবশেষে আমি এখানে সামান্য পরিমাণে কাস্টার্ড পাউডারের মিশ্রণ ব্যবহার করলাম। এতে বাইন্ডিংও খুব সুন্দর আসবে আর কালারটাও আরো বেশি মিষ্টি লাগবে। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারের মিশ্রণ ব্যবহার করলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। যখন দেখবেন সুজি কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে তখন বুঝে যাবেন সুজি একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না যেন। রান্না করে নেওয়া সুজিটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে সেট করে নেব। যে পাত্রের মধ্যে আপনারা সুজির মিশ্রণটাকে সেট করবেন সেই পাত্রের মধ্যে আগে থেকেই সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নেবেন। তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিশ্রণটা খুব সুন্দরভাবে পাত্রের গা ছেড়ে উঠে আসবে। উপরের সারফেসটা আমি একটা চামচের সাহায্যে একটু সমান করে দিয়েছি আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না এই মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলো দেখে নেওয়া যাক। জিনভান শিকার এভরি মুভমেন্ট কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা। রাজ ফিশিং কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। শারমিন ফাতিয়া কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখন দেখতেই পাচ্ছেন সুজির এই মিশ্রণটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়ে একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে।
আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যেকোনো শেপেই কেটে নিতে পারেন। যেমন তুলতুলে নরম হয়েছে তেমন খেতে হয়েছে দুর্দান্ত স্বাদের। তবে দেরি না করে মাত্র ১ কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করে নিন এইরকম দুর্দান্ত স্বাদের বরফি। সবশেষে আমি এই বরফিগুলোকে উপর থেকে কাজু বাদাম দিয়ে একটুখানি গার্নিশিং করে নিলাম। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।